অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিতে জন আহার নামে এক কর্মসূচি গ্রহণ করেছে মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার পক্ষ থেকে এই রবিবার জন আহার কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি মোড়ে, যার অঙ্গ হিসাবে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা প্রায় 100 জন অসহায় ক্ষুধার্ত মানুষের মধ্যে দুপুরের আহার বিলি করেন। আহার হিসাবে রান্না করা ডিম ভাত ও জলের বোতল তুলে দেন অসহায় মানুষজনের হাতে। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য জানান, তারা নিজেদের উদ্যোগে অসহায় ক্ষুধার্ত মানুষজনের কাছে আহার পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছেন। সেই সূত্র ধরেই আজ মালদা শহরের রথবাড়ি মোড়ে অসহায় মানুষজনের মধ্যে দুপুরের আহার বিলি করলেন। আগামীতে ফের তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন। আজ আমরা গ্রুপের সকল মেম্বার মিলে জন আহার নামে একটি প্রজেক্ট করলাম, যেখানে আমরা সুস্থ মানুষজনকে কিছু সামান্য খাদ্যের ডিস্ট্রিবিউট করলাম। আজকে আমরা প্রায় 80 থেকে 100 জন মানুষের মধ্যে খাবার দিয়েছি। আমরা পরবর্তীতে আরও এই ধরনের কাজ করব। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এলো কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। মোথাবাড়ি বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হলো রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মোথাবাড়ির মেহরাপুর স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ দুলাল শেখ, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ছাত্র পরিষদের প্রায় 50 জন সদস্য রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতৃত্ব। আজকে আমরা মেহেরাপুর স্ট্যান্ডে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, কারণ আপনারা জানেন বর্তমান সময়ে যা ব্লাড সংকট দেখা দিয়েছে, সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগটি নিয়েছি। কারণ আপনারা জানেন রক্ত গাছে তৈরি হয় না, রক্ত মানুষের দেহেই তৈরি হয়। তাই আমরা আজকে এই ক্যাম্পটি অনুষ্ঠিত করলাম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এদিন এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান কেন্দ্রে। উপস্থিত ছিলেন ডেপুটি CMH2 ডাক্তার অমিতাভ মণ্ডল, বন দপ্তরের আধিকারিক প্রদীপ গোস্বামী, বিশিষ্ট লেখক দীপক মণ্ডল, অধ্যাপক অচিন্ত চ্যাটার্জি, বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা মনোরঞ্জন দাস, KP সিং সহ অন্যান্যরা। এদিন অরণ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে জেলার 9টি বিজ্ঞান কেন্দ্রের 122 জন ছাত্রছাত্রীকে নিয়ে জেলা স্তরে বসে আঁকো, কুইজ এবং বিজ্ঞান খবর পাঠ ইত্যাদি নানান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। গত 5ই জুন থেকে আমাদের 17টি বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছিল পরিবেশ ও অরণ্য সংক্রান্ত বিষয়ে নানা ধরনের প্রতিযোগিতা। 9টি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে 122 জন প্রতিযোগী জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর বাইরেও আজকের এই অনুষ্ঠানে আমরা শহর বিজ্ঞান কেন্দ্রে যারা বিজ্ঞান কেন্দ্র স্তরে বিভিন্ন স্তরে স্থান পেয়েছিল তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। পাশাপাশি জেলা স্তরে যারা বিভিন্ন বিষয়ে স্থান অধিকার করবে তাদেরকেও আমরা পুরস্কৃত করব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রমিক ইউনিয়নের মালদা সার্কেলের এক সাংগঠনিক সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রমিক ইউনিয়নের সম্পাদক কান্তিলাল প্রতিহার সহ অন্যান্যরা। তারা সংগঠনভুক্ত ব্যাংক শ্রমিকদের বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। আলোচনার মাধ্যমে দাবি দেওয়া আদায়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেন বলে জানা গেছে। এই সভাটিতে আমাদের আসার বিশেষত যে আমরা এই স্টক টেকিং করতে এসেছি, আমাদের ডাইরেক্টলি প্রত্যেকটি শাখা থেকে এখানে মালদার বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে শাখা থেকে আমাদের মেম্বাররা এসছেন। তাদের সঙ্গে আমরা ডাইরেক্ট আমাদের কমিউনিকেশনসগুলো যেগুলো তাদের ইস্যুস আছে সেগুলো শুনতে এসেছি এবং
আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আগামী দিনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্বন্ধে জানাতে এসেছি।